দেখো তো তুমি কি এই ক্যালকুলেটরটা ব্যবহার করো? তুমি যদি এইটা ব্যবহার করো বা তুমি এটাও ব্যবহার করতে পারো, দেখো শিক্ষার্থীরা কিন্তু অনেক শিক্ষার্থী এই ক্যালকুলেটরটাও ব্যবহার করে। তারপর দেখো অনেকে এটা ব্যবহার করে, আবার অনেকে এটা ব্যবহার করে, অনেকে এই ক্যালকুলেটরটা ব্যবহার করে। আবার দেখো কোন টাইপের এই টাইপের ক্যালকুলেটর কিন্তু অনেক শিক্ষার্থী ব্যবহার করে। দেখো কেউ কেউ ব্যবহার করে এইটা, আবার কেউ ব্যবহার করে এইটা। দেখো এইখানে আমরা সব টাইপের ক্যালকুলেটরগুলো দেখাচ্ছি, সাধারণত শিক্ষার্থীরা যে সমস্ত ক্যালকুলেটরগুলো ব্যবহার করে। এখন এইখানে আমি যে ক্যালকুলেটরগুলো দেখালাম সাধারণত সচরাচর আমরা এই টাইপের ক্যালকুলেটরগুলো ব্যবহার করে থাকি। এখন অনেক শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন, ভাইয়া আমি তো এই ক্যালকুলেটরটা ব্যবহার করি, এখন এটা কি প্রোগ্রামেবল নাকি নন প্রোগ্রামেবল? আমার এটা কি পরীক্ষার হলে আমাকে ব্যবহার করতে দিবে? দেখো তোমাকে আমি দেখাই, তুমি যদি এই প্রোগ্রাম এই যে দেখো এই ছবিটা একটু ভালো করে দেখো, যারা এই ক্যালকুলেটর ব্যবহার করো তারা একটু খেয়াল করে দেখো, তোমার এই ক্যালকুলেটরটা তুমি ব্যবহার করতে পারবা। কেন পারবা? দেখো পারবা কারণ তোমার এই যে যে ক্যালকুলেটরটা আছে সেই ক্যালকুলেটরের মডেলের দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে তোমার? দেওয়া আছে দেখো FX 991EX। দেখছো? তোমার এখানে যদি EX দেওয়া থাকে তাহলে তুমি কি করতে পারবা? ব্যবহার করতে পারবা। তুমি যদি এগুলো কোনো কিছু না বোঝো তাহলে তুমি জাস্ট দেখো তোমার ক্যালকুলেটরটা আর এই ছবিটা কি এক কিনা। তোমার ক্যালকুলেটরের সাথে যদি এটা মিলে যায় তাহলে তুমি পরীক্ষা হলে এটা ব্যবহার করতে পারবা। তো তোমার আর টেনশনের কোনো কিছু নেই, তুমি ভিডিও এইখানে এবার দিতে পারো। চাইলে তুমি আরো দেখতে পারো, দেখো তোমার যদি এই টাইপের ক্যালকুলেটর হয় তাহলে দেখো তুমি ব্যবহার করতে পারবা। কেন পারবা আমি একটু দেখাই তোমাকে। দেখো এইখানে আমাদের দেওয়া আছে FX 991EX। যদি EX থাকে তাহলে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আছে, ভাইয়া MS কি ব্যবহার করতে পারবো? দেখো আমি সামনে আসতেছি সেই বিষয়গুলো নিয়েও। দেখো আমরা এটাও কিন্তু ব্যবহার করতে পারবো। তুমি যদি মডেল না বোঝো তাহলে দেখো তোমার ক্যালকুলেটরটা কি এরকম কিনা, যদি দেখতে এরকমের হয় তাহলে তুমি দুশ্চিন্তা মুক্ত থাকো, তুমি কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। তো আমরা সামনের একটা দেখি, আমাদের অনেকে এবার অনেক শিক্ষার্থী আছে তারা এই টাইপের ক্যালকুলেটর ব্যবহার করে। এখন প্রশ্ন হলো এটা কি ব্যবহার করতে পারবা? দেখো এটাও ব্যবহার করতে আমরা পারবো, কারণ দেখো এটা আমাদের বলা হয়েছে কত, এটা আমাদের বলা হয়েছে দেখো 82 দেখছো? এটাও আমরা ব্যবহার করতে পারবো কারণ এটাও আমাদের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, এটাও আমরা ব্যবহার করতে পারবো। তুমি যদি মডেল না বোঝো তাহলে জাস্ট দেখো তোমার ক্যালকুলেটরের সাথে এটা চিত্র মিল আছে কিনা। এই যে যেটা দেখতে পাচ্ছ তোমার ক্যালকুলেটরটা যদি এরকমের হয় তাহলে তুমি ব্যবহার করতে পারবা। নেক্সটটা দেখো, এটা আমাদের একটা জেনারেল ক্যালকুলেটর, এটা আমাদের কমন ক্যালকুলেটর, প্রত্যেকটা শিক্ষার্থী ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ক্যালকুলেটরগুলোই ব্যবহার করে থাকে। তো দেখো আমাদের এই ক্যালকুলেটর যদি হয়ে থাকে তাহলে দেখো তুমি সব থেকে বেশি নিরাপদ থাকো, তুমিও ব্যবহার করতে পারবা। ঠিক আছে, একদম টেনশনের কোনো কিছু নাই, তুমিও ব্যবহার করতে পারবা। এখন কেন ব্যবহার করতে পারবে? দেখো এখানে মডেলটার দিকে খেয়াল করে দেখো, আমাদের ক্যাসিও এফএক্স, আমি আরেকটু বড় করে দেখাই তোমাকে। দেখো এখান থেকে একটু বড় করে দেখি। দেখো আমাদের কত এখানে 991 দেওয়া, তো আমাদের EX থাকলেও সমস্যা নাই, আমাদের MS থাকলেও কিন্তু সমস্যা নেই, 991 তো আমরা এই টাইপের ক্যালকুলেটরগুলো কি করতে পারবো? আমরা ব্যবহার করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তুমি যদি মডেল না বোঝো তাহলে তুমি দেখো তোমার ক্যালকুলেটরের সাথে এই চিত্রটার মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে তুমি ব্যবহার করতে পারবা। দুশ্চিন্তামুক্ত থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও। দেখো অনেকেই কিন্তু এই টাইপের ক্যালকুলেটর ব্যবহার করে, এগুলো দেখতে অনেকটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো মনে হয় যে এগুলো প্রোগ্রামেবল। আসলে কি প্রোগ্রামেবল কিনা চলো আমরা একটু দেখি। মডেলের দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো মডেলের দিকে যদি তাকাই তাহলে দেখো এখানে আমাদের কত আছে? 991EX। যদিও এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আমাদের এখানে কত দেওয়া? EX দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করতে পারবো, তাই সেটা দেখতে যেমনই মনে হোক। ঠিক আছে, তোমার যদি মডেল না বোঝো দেখো দেখো তোমার ক্যালকুলেটর এরকম দেখা যায় কিনা। যদি এরকম দেখা যায় তাহলে তুমিও কি করতে পারবা? ব্যবহার করতে পারবা, দুশ্চিন্তা মুক্ত থাকো। দেখো এইটা হচ্ছে আমাদের সব থেকে মোস্ট ওয়ান্টেড ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা যারা ব্যবহার করে তাদের সবার ভিতরে একটাই প্রশ্ন, ভাইয়া আমারটা তো অনেক বেশি গর্জিয়াস মনে হয়, অ্যান্ড্রয়েড ফোনের মতো মনে হয়, আমার ক্যালকুলেটরটা কি আমাকে ব্যবহার করতে দিবে স্যারেরা? কারণ এগুলো দেখলে সাধারণত মনে হয় কি এটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সেরকম মনে হয়। এবং শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে অনেক বেশি আতঙ্কে থাকে। দেখো তোমার এই যে ক্যালকুলেটর, তুমি এইটাকেও ব্যবহার করতে পারবা। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? 991 EX থাকলেও আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, EX যদি থাকে তাইলেও আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি যদি মডেল না বোঝো তাহলে দেখে নাও, তোমার ক্যালকুলেটরটা যদি এরকমের হয়ে থাকে তাহলে তুমি পরীক্ষার হলে এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, টেনশনের কোনো কিছুই নাই। ঠিক আছে, তারপর দেখো আমাদের ক্যালকুলেটর যদি এরকম হয়ে থাকে, অনেকের ক্যালকুলেটর কিন্তু এরকমের হয়, যদি ক্যালকুলেটরটা এরকমের হয়, দেখতে এরকমের হয়, তাহলে তুমি ব্যবহার করতে পারবা। একটু মডেলটা দেখো, মডেলটা আমাদের কত? দেখো 100 ms, কিন্তু FX 100 ms, দেখো এই যে 100 ms, তো এই কারণে আমরা এটাও ব্যবহার করতে পারবো। যদি মডেল না বোঝো তাহলে জাস্ট এইভাবে একবার দেখে নাও তোমার ক্যালকুলেটরের সাথে এটা মিল আছে কিনা, থাকলে তুমি ব্যবহার করতে পারবা। যদি ক্যালকুলেটরটা দেখতে এরকমের হয় তুমি তাও ব্যবহার করতে পারবা, কারণ এটাও আমাদের কত? এটাও আমাদের 100 ms এর ভিতরে দেওয়া আছে। ঠিক আছে,
ওকে, নেক্সট দেখো আমাদের আরো কিছু ক্যালকুলেটর আছে, আমরা সেগুলো একটু দেখি। ওকে, আমাদের আর নাই আপাতত এগুলোই সাধারণত শিক্ষার্থীরা সচরাচর ব্যবহার করে থাকে। তোমার যদি আমরা যেগুলো দেখালাম এর বাইরে যদি কোনো ক্যালকুলেটর থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে আমাদের ছবিতে জানাও, আমরা তোমাদের বলে দেবো সেটা ব্যবহার করতে পারবা কিনা। আর যদি তোমার এইখানে দেখো আমি আরেকটা মডেল দিয়ে দেখা, তুমি ব্যবহার করতে পারবা কিনা একটু ক্লিয়ারলি দেখো। এইখানে দেখো আমাদের যে মডেলটা আছে, দেখো এখানে আমাদের এই ক্যালকুলেটরের নামটা কি, দেখো ক্যালকুলেটরের নামটা হচ্ছে আমাদের ক্যাসিও এফএক্স 991 ইএক্স প্লাস। তো এইখানে যে ইএক্সটা আছে, যদি এই ইএক্স এর জায়গায় তোমাদের কি দেওয়া থাকে, পি দেওয়া থাকে, যদি এখানে পি দেওয়া থাকে তাহলে তুমি ব্যবহার করতে পারবে না। এই ইএক্স এর জায়গায় পি দেওয়া মানে তোমার ক্যালকুলেটরটা প্রোগ্রামেবল, ঠিক আছে। তাহলে তোমার প্রোগ্রামেবল, তুমি যদি আমরা যেগুলো দেখালাম এগুলোর বাইরে হয়ে থাকে তোমার ক্যালকুলেটর, তাহলে মডেলের এখানে দেখো যে এটা তোমার পি দেওয়া আছে কিনা, যদি পি দেওয়া না থাকে তাহলে তুমি ব্যবহার করতে পারবা। দেখো আরেকটা জিনিস বলি, তোমরা চাইলে এই তোমাদের যে ক্যালকুলেটর সেটাকে গুগলে গিয়ে লিখবা ক্যাসিও, গুগলে গিয়ে লিখবা কি লিখবা এই ক্যাসিও লিখবা, তারপর লিখবা এফএক্স 991 ইএক্স প্লাস। ক্যালকুলেটরটা কি প্রোগ্রামেবল নাকি নন প্রোগ্রামেবল লিখে সার্চ দিবা, তোমাকে তারা বলে দেবে যে এটা প্রোগ্রামেবল নাকি নন প্রোগ্রামেবল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা কিন্তু নিজেরাই দেখতে পারবো। আর একটা কথা বলে রাখি, দেখো সাধারণত আমরা শিক্ষার্থীরা যে সমস্ত ক্যালকুলেটর ব্যবহার করে থাকি আমরা সর্বোচ্চ 2000-এর ভিতরে কিনি, 2000 টাকার বেশি কিন্তু আমরা ক্যালকুলেটরের পিছনে খরচ করি না। তো 2000 টাকার নিচে যে সমস্ত ক্যালকুলেটরগুলো আছে এই সমস্ত ক্যালকুলেটর বাজেটগুলো সাধারণত আমাদের প্রোগ্রামেবল হয় না। তো তুমি এই ক্ষেত্রেও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারো যে সাধারণত আমরা শিক্ষার্থীরা অত দাম দিয়ে প্রোগ্রামেবল ক্যালকুলেটর অন্তত এসএসসি লেভেলে, জেএসসি বা স্কুল লেভেলে, কলেজ লেভেলে এগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। সাধারণত এগুলো আমরা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারাই কিন্তু ব্যবহার করে। তো সেই ক্ষেত্রেও তোমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারো। এবং অনেক সময় দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত পরীক্ষার হলগুলো আছে সেইখানে আমাদের ক্যালকুলেটর কিন্তু চেক করে ঢুকায় না। তো সেই ক্ষেত্রে এইখানেও একটু দুশ্চিন্তা মুক্ত থাকতে পারো, বাট পরীক্ষার হলে যদি প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিয়ে ধরা পড়া হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে এক্সপেলড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইগুলো নিয়ে তোমাদের আর টেনশনের কোনো কিছুই নাই, আমরা সবগুলো ক্যালকুলেটর দেখাই দিলাম। আর যদি কোনোগুলো দেখাইতে বাদ থাকে তাহলে সেগুলো গুগল থেকে দেখে নিতে পারো, বা মডেলে পি দেওয়া আছে কিনা সেটাও দেখে নিতে পারো। তোমাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন, কি প্রয়োজন একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, সেই টাইপের ভিডিও নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।